আসসালামু আলাইকুম। ডিজিটাল প্রোডাক্টের বিজনেস করে কি সত্যি ইনকাম করা যায়? আমি প্রথমত বিজনেস শুরু করি ফিজিক্যাল প্রোডাক্টের বিজনেস দিয়ে। দেন হচ্ছে আমি শিফট করি ডিজিটাল প্রোডাক্টের বিজনেস। যখন আমি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে ছিলাম, তখন অনেক বিপদের সম্মুখীন হয়েছি। বিশেষ করে স্টক অথবা হচ্ছে যে পার্টসের রিটার্ন আসার যে প্রক্রিয়াগুলো, ওগুলো অনেক ভোগান্তি পোহাতে হয়েছে আমার, যে কারণে ব্যবসায় অনেক লস করতে হয়েছে। দেন আমি অনেক আগে কিছু ডিজিটাল টুলস কালেক্ট করে রাখি, বাট আমি কখনো সাহস করি না যে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আমি মার্কেট প্লেসে নামবো। হঠাৎ করে আমি যখন ডিপ্রেশনে পড়ে যাই, তখন হচ্ছে আমি ডিজিটাল প্রোডাক্ট, আমার একটা পেজ ছিল, ওই পেজে ডিজিটাল প্রোডাক্টের কিছু পোস্ট করতাম। দেন আমি দেখতে পেলাম যে কিছু প্রোডাক্ট নিয়ে যখন পোস্ট করতাম, দেন দেখতে পেলাম যে কিছু কিছু ক্লায়েন্ট আসতো। আস্তে আস্তে ওই ক্লায়েন্টগুলো দেখে আমি প্রতিনিয়ত পোস্ট করা শুরু করলাম, ব্যানার রেডি করলাম, দেন পোস্ট করা শুরু করলাম। আমি দিনে যখন 10 থেকে 12টা করে পোস্ট করতাম, দেখা যেত 20 থেকে 30টা করে ক্লায়েন্ট চলে আসতো। আর অ্যামাজিং ব্যাপার, তখন বিনা মার্কেটিংয়ে 500 থেকে 1000 টাকা পর্যন্ত সেল হয়ে যেত। তখন মাথায় আইডিয়া হলো যে না, ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কিছু করা যাবে। দেন হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে জার্নিটা শুরু হয়। পরে হচ্ছে আপনার অ্যাড রান করে মার্কেটিং করা, দেন হচ্ছে আরও ডিজিটাল প্রোডাক্ট স্টক করা। বাট আমার প্রথম মাসে যে ইনকামটা হয় টোটালি অ্যামাজিং। আমার প্রথম মাসে বিনা ইনভেস্টে আমার ইনকাম হয়েছিল 13,000 প্লাস, অ্যারাউন্ড 15,000 টাকা। আর সেকেন্ড মান্থ থেকে হচ্ছে আমার অ্যাড খরচটা চলে আসে, তো দেন তখন একটু কম হিসাব করা যায়। বাট আমার প্রথম মাসে যে ইনকামটা আসছে, সেটা আমি কখনো ভুলতে পারবো না, যে ডিজিটাল প্রোডাক্ট সেল করে এরকম ইনকাম করা যায়। আর সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে আমার ওখানে ইনভেস্ট ছিল মাত্র 1,000 টাকা। 1,000 টাকা বলতে আমি যে আপনাকে বললাম প্রথম মাসে যে আমি অ্যাপ মানে টুলসগুলো যে কালেক্ট করে রাখছিলাম, আমি 1,000 টাকা দিয়ে টুলসগুলো কালেক্ট করছিলাম অনেক আগে। তার 1 থেকে 1.5 বছর পরে হচ্ছে আমি এইটা নিয়ে বিজনেস শুরু করি। আর বিজনেস শুরু করার পরে হচ্ছে গিয়া প্রথম মাসে যে ইনকামটা করি, তখন 15 থেকে 15,000 টাকার মতন ইনকাম হয়েছে। ওখান থেকে যদি 1,000 টাকা বা আরও বেশি যদি বাদ দেয়, তাহলে অ্যারাউন্ড 10,000 থাকলেও অনেক, 10,000 টাকা ধরি। আর পরের মাস থেকে আমার কোনো খরচই হয়নি, কারণ আমার বিগত দিনে যে 1,000 টাকার প্রোডাক্ট সেল করা ছিল, ওই 1,000 টাকার প্রোডাক্টেই আমার প্রথম মাসে তো উঠে গেছে, সেকেন্ড মাসে একই রকম আমার সেল আসতে শুরু করে। পরবর্তীতে আমি ফিজিক্যাল প্রোডাক্ট সেল করা একটু কমে দিয়ে আমি ডিজিটাল প্রোডাক্টে শিফট করি, এবং এটা নিয়ে অনেক রিসার্চ করা শুরু করি। আর এটা নিয়ে আমি এখন বিজনেস কন্টিনিউ করতেছি।